আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জানবো এ ধরনের চার্জারের ভিতরে যে ওয়ারিংটা রয়েছে, অর্থাৎ ট্রান্সফর্মার তৈরি করা একেবারে ইজি, কিন্তু ট্রান্সফর্মার তৈরি করার পর এই ট্রান্সফর্মার এই বডিতে কীভাবে সেট করব, সেটা নিয়ে আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি একটা ইজি বাইকের অথবা মিশুকের ট্রান্সফর্মার তৈরি করার পর বডিতে কীভাবে সেট করবেন সেটা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এসি কট। এই এসির ভিতরে লাইনটা যখন কারেন্টের ভিতরে দেওয়া হয় তখন এই দুই তারের লাইনটা এখানে আসে, আসার পর একটা ফেজে আসে আর একটা আমাদের এই চ্যানেলে আসে। এই তার দিয়ে চ্যানেল আসে, এটা ফেজে আসে। তারপর এখানে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল সমন্বয়ে যে ট্রান্সফর্মারটা তৈরি করা হয়, সেই ট্রান্সফর্মার দুইটি ডিসি তার, অর্থাৎ 15 নাম্বার অথবা 14 নাম্বার যে তারই আপনারা ব্যবহার করেন না কেন, এখানে একটি তার ব্যবহার করতে হবে, এখানে একটি তার ব্যবহার করা হয়। আর এটা দিয়ে এসি লাইন চ্যানেলের মাধ্যমে লুবের ভিতর প্রবাহিত হয়ে ট্রান্সফর্মারের ভিতরে প্রবেশ করে। অন্য যে টার্মিনালটা রয়েছে, এটা শুরুর দিকে যে তারটা আপনারা ব্যবহার করেন ট্রান্সফর্মার, সেই তারের কালেকশনটা। আর এখানে বেশ কিছু আরও যন্ত্রাংশ আপনারা লক্ষ্য করতে পারছেন। এটা কুলিং ফ্যান। এই ফ্যান চালানোর জন্য একটু পদ্ধতি অবলম্বন করতে হয়। পাশাপাশি এই সার্কিটের মাধ্যমে, এই সার্কিটের এটা নেগেটিভ একটা পজিটিভ নিচের ডায়োড ব্রিজের মাধ্যমে লেখা রয়েছে। তাছাড়া এই মিটার, অর্থাৎ অ্যাম্পায়ার মিটার, এই অ্যাম্পায়ার মিটারের এ পাশে আর ও পাশে, অর্থাৎ এখানে যে মাঝখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে জাম্পার পিনের আশেপাশেই এই অ্যাম্পায়ার কাঁটাটা লাগানো হয়ে থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন ছোটো একটি তার, এটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল তার। এই তারটি না সার্কিটের সাথে উল্টাপাল্টা হলে সমস্যা হতে পারে। এই তারটি কয়েলের 15 থেকে 16টা ফেজে ডিসিতে ইনসুলেটিং করে লাগাই দিতে হয়। তাহলেই এখানের থাকা সার্কিটটা এই ফ্যানের ভিতরে বুল প্রবাহিত করতে পারে। পাশাপাশি এলইডিটা জ্বলাইতে সহযোগিতা করতে পারে। পাশাপাশি এলইডির 3টি লাইন হয়ে থাকে, 2টি পজিটিভ, 1টি নেগেটিভের মাধ্যমে এই এলইডিটা চলতে সক্ষম হয়। অনেক ভাই রয়েছেন এই বিষয়গুলা অনেক সময় বুঝেন না, তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই চ্যানেলের সহযোগিতায় কিন্তু একটি লাইন এখানে সরাসরি ফেজের মাধ্যমে কালেক্ট থাকে, অন্যটি এই চ্যানেলের মাধ্যমে এই তার দেওয়া লাইনটা এসে যখন একে দেব, একে যাবে, 2-এ দিলে 2-এ যাবে, 3-এ দিলে 3-এ যাবে। এভাবে ট্রান্সফারের ভিতরে প্রবাহিত হয়ে থাকে। আজ আপনাদের ট্রান্সফর্মার ছাড়াই শুধু বুঝালাম, এর আগেও ভিডিওতে ট্রান্সফর্মার সহ বুঝিয়েছি। অন্য আরেকদিন শুধু ট্রান্সফর্মার দিয়ে বুঝাবো। এভাবে ধীরে ধীরে আপনাদেরকে এই চার্জারের মাস্টার বানিয়ে ফেলবো। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর আপনি ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে কী ধরনের ভিডিও চান, ব্যাটারি চালিত ইজি বাইকের মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং সহ যাবতীয় সমস্যা কিভাবে সমাধান করবেন, সে ধরনের ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি যদি কোনো ভিডিও সাজেস্ট করেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের যে কোনো সমস্যা নিয়ে ভিডিও আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।